এবং নিয়ত করে বসেছি কিছুক্ষণ আপনাদের সম্মুখে কথা বলবো। তো কথা আমি যা বলি আপনারাও তা বলেন, পারেন না? কিন্তু আপনারা যে কষ্ট করে বসলেন কিছু কথা শুনবেন, কথার মতো কথা যদি না হয় তাহলে বসা আসা সব সার হয়ে যাবে। ঠিক কি ঠিক? তো কথার মতো কথা বলতে গেলে কোনো মানুষের পক্ষে যোগ্য কথা বলা বড় কঠিন, যদি আল্লাহ পাক সুযোগ এবং তৌফিক না দান করেন। তাই আমি শুরু করার আগে আল্লাহর দরবারে তৌফিক কামনা করছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাকে যোগ্য দুই একটি কথা বলার সুযোগ দান করেন। যে দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি, দুটা আয়াতের মধ্যে আমার আল্লাহ তার হাবিবের শান বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিনের শান মান আমার আল্লাহ পবিত্র কুরআন শরীফে অহরহ বলেছেন। আমি যে দুই জায়গা থেকে দুইটা সূরা থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, দুইটা আয়াতে আমার আল্লাহ তার হাবিবের শান মান বর্ণনা করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধুগণ আমার, আপনাকে আমি আজিম চরিত্র দান করেছি, সুমহান চরিত্রের অধিকারী করেছি। দয়াল নবীজির মতো চরিত্রবান পৃথিবীতে আর নাই, আছে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি দুনিয়ার সবাইকে সৎ চরিত্রবান কিভাবে হওয়া যায় শেখানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের সবচাইতে বড় সম্পদ হলো চরিত্র। ঠিক ঠিক। চরিত্র যদি ভালো না হয়, সারা জীবন আল্লাহর ইবাদত বন্দেগী করে, চরিত্র যদি খারাপ হইয়া যায় তার একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্যই আল্লাহ পাক দয়াল নবীজিকে এমন এক সময় পৃথিবীতে প্রেরণ করলেন যখন গোটা দুনিয়ার মানুষ একমত, কেউ দ্বিমত করে নাই। ওই সময়টা ছিল সবচাইতে অন্ধকার সময়, বর্বর জাতির সময়, জাহিলিয়াতের যুগ। ওই যুগের মানুষ এত খারাপ হয়েছিল, তাদের মতো খারাপ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আসবে না। এত বর্বর জাতির মধ্যে আল্লাহ পাক দয়া করিয়া তার হাবিব রহমাতুল লিল আলামিনকে উত্তম চরিত্র দিয়া পাঠাইলেন। দয়াল নবীজি আচার আচরণ দ্বারা, সৎ চরিত্র দ্বারা, ইনসাফের ভিত্তিতে এই বর্বর জাতিকে সোনার মানুষ বানাইয়া দিলে। আর আরেকটা আয়াত আমি পড়েছিলাম, এই আয়াতে আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, ওই সমস্ত লোক যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ আল্লাহ রাসূলকে কথায় কাজে কষ্ট দিবে। কি করবে?
আল্লাহকে, আল্লাহর রাসূলকে কষ্ট দিবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ, আল্লাহর রাসূলকে দুনিয়ায় মুখ দিয়া হোক, কাজে কর্মে হোক, আল্লাহ, আল্লাহর রাসূলকে কষ্ট দিবে। লাআনাহুমুল্লাহ, তাদের উপর অভিসম্পাদ, তাদের উপর লানত, তাদের উপর আল্লাহর গজব। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তার উপর আল্লাহর লানত, আখিরাতেও ওই ব্যক্তির উপর লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর নির্ধারণ করে রেখেছেন আমার আল্লাহ লাঞ্ছনাদায়ক দুজখের আগুনের শাস্তি। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে কি বুঝলাম? আল্লাহ পাক তার হাবিবকে উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছেন। যারা আল্লাহর রাসূলের চরিত্র দেখিয়া নিজে সংশোধিত হবে, দয়াল নবীজিকে ভালোবাসবে, নবীর প্রতি ঈমান আনবে, তারা হবে সফল কাম। আর যারা আল্লাহর রাসূলের উত্তম চরিত্র দেখিয়া সংশোধন হতে পারবে না, রাসূলকে কষ্ট দিবে, রাসূলের সাথে দুশমনি রাখবে, তারা দুনিয়াতেও আল্লাহর অভিসম্পদ হবে, আল্লাহর লানত পাবে, আখিরাতেও লানত পাবে। দুইটা পথ, একটা হচ্ছে নবীকে যারা চিনবে তারা ঈমানদার, নবীকে যারা চিনবে না তারা বেঈমান। নবীকে যারা ভালোবাসবে তাদের নাম ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন? কার নাম ঈমানদার? নবীকে যারা বাসবে ভালো, তাদের নাম ঈমানদার। আর যে যত বেশি ভালোবাসতে পারবেন, তার ইবাদত বন্দেগী আল্লাহর তত নিকটে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ রাসূলকে যারা যত বেশি ভালোবাসবে, তারা আল্লাহর তত কাছে চলে যাবে। ঠিক কি ঠিক? নিঃস্বার্থভাবে নবীকে ভালোবাসতে হবে, দুশমনি করলে চলবে না। কারণ মক্কা নগরীর এক নরাদম, এক বেঈমান, একটা কথা নবীকে বলার কারণে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আয়াত যে সূরার মধ্যে আমি তেলাওয়াত করলাম, সূরা নূন ওয়াল কালাম, ওই সূরার একটা শানে নুজুল আছে। আল্লাহ পাক তার হাবিব রহমতুল লিল আলামিনের শানে ওই আয়াত নাজিল করেছেন ওই সূরায়। এর কারণ হলো একটা নরাদম বেঈমান দয়াল নবীজিকে বলেছিল মাজনুন। নাউযুবিল্লাহ বলবেন? কি বলেছিল? মাজনুন, পাগল। পাগলের আরবি হলো মাজনুন। ওয়ালিদ ইবনে মুগীরা, মুগীরার ছেলে ওয়ালিদ আল্লাহর রাসূলকে পাগল বলেছিল। নবীকে তো নবুয়ত পাওয়ার পর মক্কার বেঈমানেরা পাগল বলতো, বলতো না? জাদুকর বলতো, জাদুকর বলতো, পাগল বলতো, অনেক কিছু বলতো। কিন্তু ও নবীকে যখন পাগল বলল, তখন আমার আল্লাহ তার প্রতিবাদ করে ওই সূরা নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখতে হবে, আজকে যদি কেউ নবীর সাথে বেয়াদবি করে,
আমরা কি করি? প্রতিবাদ করি, মিছিল করি, রাস্তায় নামি, এগুলা করি তো। যখন ওয়ালিদ ইবনে মুগীরা নবীজিকে পাগল বলে, তখন নবীর পক্ষে মিছিল করার মতো, প্রতিবাদ করার মতো একটা মানুষও ছিল না। কারণ মক্কার মানুষ সবাই ছিল নবীর দুশমন, দোস্ত ছিল না। এক জীবন 40 বছরের আগ পর্যন্ত দয়াল নবীজির একটা মানুষও দুশমন ছিল না। যদিও ইহুদিরা কিছু কিছু নবীর সাথে দুশমনি করত অন্য কারণে, কিন্তু আসলে নবীর সাথে কোনো দুশমনি কোনো মানুষ মক্কায় 40 বছর পর্যন্ত করে নাই। বরঞ্চ সারা মক্কার আরব জাহানের মানুষ এক বাক্যে স্বীকার করত, জীবনে কত শিশু দেখলাম, মুহাম্মাদের মতো এত ভাগ্যবান শিশু কোনদিন দেখি না। কৈশোর বয়সে, যুবক বয়সে ওরা এক বাক্যে সবাই স্বীকার করলো, মুহাম্মাদের মতো যুবক মক্কায় আর আসে নাই। তাই ওরা সব বেঈমান একত্রিত হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিল, মুহাম্মদ তুমি আজ থেকে আলামিন মুহাম্মদ। স্বীকার করলো তারা আলামিন। সব ছিল ভালো। এমনকি এই জাহিলিয়ার যুগে গোত্রতান্ত্রিক রাজত্ব ছিল, এক গোত্র আরেক গোত্রের সাথে মারামারি করত। অন্ধকার রাত্রিতে একদিক থেকে ছেলে আসছে, অন্য দিক থেকে বাবা আসছে। শরীরের সাথে শরীর লেগে গেলে বাপ ছেলে সারা রাত মায়ের করত, যুদ্ধ করত। মায়ের করতে করতে, যুদ্ধ করতে করতে সকালবেলা যখন সূর্যের আলো পড়তো, দেখতো যাকে পরাজিত করেছে, মৃত্যুবরণ করেছে, একজন একজন বীর বিশেষ বলা বলি করছে, আমার মতো বীর পৃথিবীতে আর নাই। কাপড় সরাইয়া চেহারার দিকে তাকাইয়া দেখতো তো সারা রাত যুদ্ধ করেছে ওর বাবার সাথে, বাবা তো আর নাই। এত খারাপ ছিল তারা। ওই বর্বর জাতি, যত ফসাদ যত কিছু তাদের ছিল, সব ফিতনা ফসাদ ওরা বন্ধ করতো একটা শর্তেই, যদি আলামিন মুহাম্মদ আমাদের মীমাংসা করে দেন, তাইলে আমরাও যে কোনো ফয়সালা আলামিনের মানতে রাজি। তাই মক্কার মানুষ দয়াল নবীজিকে যুবক অবস্থায় দেখলো, আফসোস করলো, প্রশংসা করলো। যখন বয়স 40 হইয়া গেল, দয়াল নবীজি নবুয়তি লাভ করলেন, তখন একজন একজন করে ধীরে ধীরে দুশমন বাড়িয়া সারা আরব জাহান নবীর দুশমন হয়ে গেল। তখন দয়াল নবীর দুস্থ বলতে কেউ নাই। 1 2 জন 4 জন গরিব মানুষ মুসলমান হইলে তাদের ইমান, তাদের মুসলমানি, তাদের ইবাদত বندگی লুকাইয়া লুকাইয়া করত তাদের বই। প্রতিবাদকারী কেউ নাই। ও মাজনুন বলে ফেলল, আমার আল্লাহ সব সহ্য করতে পারেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয় ওটা সহ্য করতে পারেন না। দুনিয়ায় কেউ প্রতিবাদকারী যখন নাই, আর সে আজিম থেকে আমার আল্লাহ প্রতিবাদ করার জন্য নেমে গেলেন। ওয়ালিদ ইবনে মুগীরার বিরুদ্ধে প্রতিবাদ করলেন। কোরআনের আয়াত নাজিল করে, সূরা নুন ওয়াল কালাম নাজিল করে বললেন, রে ওয়ালিদ ইবনে মুগীরা, আমার বন্ধু মাজনুন নয়, পাগল নয়, আমার বন্ধুর চরিত্র ফুলের মতো পবিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কেমন চরিত্র ছিল নবীর, এমন চরিত্রের অধিকারী পৃথিবীতে আর আসবে না। দয়াল নবীজির বয়স যখন মাত্র 3 দিন, কয়দিন? 3 দিন।
আরবের প্রথা অনুযায়ী শিশু বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য দূর দূরান্ত শহর থেকে মহিলারা আসতো। দয়াল নবীর বয়স 3 দিন অথবা 6 দিন। ওই বয়সে তায়েফ শহর থেকে হালিমা সাদিয়ার নামে এক ভাগ্যবতী মহিলা এসে নবীজিকে নিয়ে গেলেন। অর্থের বিনিময়ে নবীজির দেখাশোনা করলেন, নবীজিকে দুধ পান করালে এর বিনিময়ে টাকা পাবেন। নিয়ে গেলেন যখন, দয়াল নবীজিকে ঘরে নিয়া বুকের দুধ খাওয়াতে দিলেন, ডানের স্তন। নবীজি পেট ভরে খাইলেন, বাম দিকে ফেরাইয়া দিলেন। নবীজি মুখ লাগাইতে রাজি নেন। হযরত হালিমা সাদিয়া বয়ান করেন, ডানে দিলে খান নবী, বামে দিলে মোহাম্মদ খান না। সুবহানাল্লাহ বলবেন। দয়াল নবীজি 3 দিন বয়সের শিশু, কত ইনসাফি, কত চরিত্রবান। নবীজি জানেন আমার দুধমা হালিমার আরেকটা দুধের সন্তান আছে। দুধের সন্তান না থাকলে মহিলাদের স্তনে দুধ আসে না। তাই দয়াল নবীজি কত ইনসাফি, ডান দিকের স্তন খাইলেন আর বাম দিকের স্তনটা দুধ বাইয়ের জন্য রিজার্ভ রাখিয়া দিলেন। দুধের শিশু, তখন থেকে দয়াল নবী ইনসাফি। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাটা জীবন উম্মতের জন্য দয়াল নবীজি কান্নাকাটি করলেন। দয়াল নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া তাকাইয়া অসংখ্য কাফির মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজির চারিত্রিক অবস্থা দেখিয়া দেখিয়া অসংখ্য কাফির মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুমামা ইবনে আসাম নজদের এক বেঈমান, কিতাবের মধ্যে আসে দয়াল নবীজির বড় দুশমন ছিল, ইসলামের বড় দুশমন ছিল। দয়াল নবীজির কথা শুনলে তার ভালো লাগতো না, গালিগালাজ করত। দয়াল নবীজি সাহাবীদেরকে বলে দিলেন, সুমামা ইবনে আসামকে যেখানে পাওয়া যাবে ধরে নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলবেন। সাহাবীরা সুমামা ইবনে আসামকে ধরে নিয়ে আসলেন বাড়ি নজদে। ধরিয়া আনার পরে দয়াল নবীজি বললেন, তাকে কষ্ট দেওয়া যাবে না, মসজিদে নববীর কুটির মধ্যে তাকে বাঁধিয়া রাখা হোক। কি চরিত্রবান নবী! তাকে মসজিদে নববীর কুটির মধ্যে বেঁধে রাখা হোক। সুমামা ইবনে আসামকে মসজিদে নববীর কুটির সাথে বেঁধে রাখা হলো। দয়াল নবীজি বলে দিলেন, আমার সাহাবীরা, তোমরা সুমামা ইবনে আসামের সহিত এমন আচরণ করো, এমন ব্যবহার দেখাও যাতে সুমামা ইবনে আসাম ইসলামের প্রতি আকৃষ্ট হইয়া যায়। কি আচার, কি ব্যবহার, নবীজির কি চরিত্র, সাহাবীদের কি চরিত্র! জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুমামা ইবনে আসামকে মসজিদে নববীর কুটির সাথে বেঁধে রাখলেন। দয়াল নবীজি বলে দিলেন, আমার সাহাবীরা, তোমরা বাড়ি বাড়ি করে যার উপর জয় ওয়াক্ত খাবার পরে তোমরা সুমামা ইবনে আসামকে খাবার দিয়া দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত মারাত্মক বেঈমান, দয়াল নবীজির দুশমন। সাহাবীরা নিজে না খাইয়া নজদের ওই কোলাঙ্গার সুমামা ইবনে আসামকে খাওয়াইতে লাগলেন। সাহাবীরা যাদের ঘরে যা আছে এক একটা ওয়াক্তে খাবার নিয়ে আসেন। সুমামা ইবনে আসামকে যা খাবার দেন সব খেয়ে ফেলে।
যা দেয় সব খেয়ে ফেলে। 5 ওয়াক্ত নামাজ চলে। দিন শেষে দয়াল নবীজি সুমামা ইবনে আসামকে বলেন, সুমামা ইবনে আসাম রে, তোমার অন্তরের অবস্থা কি, কোনো পরিবর্তন এসেছে? সুবহানাল্লাহ। কোন সবক দেন না। সাহাবীদের চরিত্র, নবীর চরিত্র, নবীর আদর্শ, সাহাবীদের আদর্শ দেখে মুসলমান হওয়া শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের আচার আচরণ দেখলেই আসলে মুসলমান প্রকৃত বলা কঠিন হয়। ঠিক ঠিক ইনসাফ আসেনি আমাদের মাঝে? নাই, ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। আমরা মনে করি নামাজ পড়লেই আমরা বেহেশতে যাব, এটাই তো আমাদের অন্তরে। না, নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। শুধু নামাজ পড়লেই যদি বেহেশতে যাওয়া যাইতো তাইলে আর অন্যান্য শরীয়তের আইন আল্লাহ ধারণ করে দিতেন না। নামাজ পড়া বড় কঠিন, কঠিন না? আপনার মসজিদে ঢোকার আগে অনেক কাজ করা লাগে। যদি সব কাজ না থাকে, নামাজ পড়া তো দূরের কথা, নামাজের যোগ্যতা অর্জন করাও যায় না। ঠিক ঠিক। 1 নম্বর, নামাজ পড়তে পরে শরীর পাক সাফ হওয়া লাগে, তাহলে নামাজে যাওয়া যাবে। শরীরের পাক সাফ হতে গেলে আপনাকে গোসল অথবা ওযু করলে পাক সাফ হওয়া যায়, এই তো। কিন্তু যদি শরীরের ভিতরে রক্ত না পাক হয়, শরীরের গোশত যদি না পাক হয়, 100 বার গোসল করলে পাক হওয়া যাবে। কি বোঝা গেল? আপনাকে নামাজ পড়তে গেলে আগে ভাগে হালাল হারাম পরিচয় করতে হবে। যদি হালাল হারাম পরিচয় না করেন, সারা জীবন নামাজ পড়লে নামাজ হবে না। বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি, ওনার বিশ্ববিখ্যাত লিখুনি ইহইয়াউল উলুমউদ্দিন কিতাবের মধ্যে লিখেন, কোন মানুষের শরীরে যদি 1 বিন্দু রক্ত হারাম থাকে, সারা জীবন নামাজ পড়লে নামাজ কবুল হবে না। নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না। আপনার চরিত্র থাকতে হবে সুন্দর। এজন্য দয়াল নবীজি বারবার মোনাজাত করতেন, আল্লাহুম্মা ইন্নী হাসানতু খালকি ফাহাসসিন খুলুকি। আয়নার মধ্যে গেলে আমরা পড়ি না, আল্লাহুম্মা ইন্নী হাসানতু খালকি ফাহাসসিন খুলুকি। এর অর্থ কি? এর অর্থ হলো, আল্লাহ, আমার চেহারাটা খুব সুন্দর করে তুমি বানাইছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা ইন্নী হাসানতু খালকি, আমার চেহারা বড় সুন্দর। ফাহাসসিন খুলুকি, আমার চরিত্রটাও চেহারার মতো সুন্দর বানাইয়া দে। এটা নবীজি পড়তে, আমরা তো পড়ি না। সুমামা ইবনে আসাম কুটির সাথে বাঁধিয়া ওয়াক্ত করে সাহাবীরা খাওয়ান। দয়াল নবীজি দিনের শেষে তাকে জিজ্ঞাসা করেন, সুমামা ইবনে আসাম, তোমার মনের ভিতরটা পরিবর্তন আসলো কিনা? সুমামা ইবনে আসাম সাফ বলে দেয়, নবী গো, ও মুহাম্মদ, আমার অন্তরে কোনো পরিবর্তন আসে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? দয়াল নবীজি বলেন, আবার বাদিয়া রাখো, আর প্রতি ভক্তে বাড়ি করে খাও। একদিন, দ্বিতীয় দিন আবার নবীজি জিজ্ঞাসা করেন, সুমামা ইবনে আসাম, 2 দিন হয়ে গেল, তুমি আমাদের অবস্থা পর্যবেক্ষণ করলা, আমাদের দেখলা, আমাদের আচার আচরণ তুমি দেখলা, তোমার মনে কোনো পরিবর্তন হলো কিনা?
সুমা বাইনে আসাম বলেন, না, আমার কোনো পরিবর্তন হয় না। তৃতীয় দিন চাইলে তো এক কুফে দ্বিখণ্ডিত করে দিতে পারতেন, চিরশত্রু। ঠিক ঠিক। দয়াল নবীজি কত দয়াল, কত সুন্দর চরিত্রের অধিকারী। 3 নম্বর দিন, দিন শেষে যখন জিজ্ঞাসা করলেন সুমামা ইবনে আসাম, তোমার দিলের কোনো পরিবর্তন হলো কিনা? ও বলে, না না, আমার দিলের কোনো পরিবর্তন হয় নাই। দয়াল নবীজি সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবী, 3 দিন আমাদের কাছে থাকার পরে যার মনের পরিবর্তন হইল না, ওকে আর রাখিয়া লাভ নাই, ওকে ছেড়ে দাও, সে যেদিকে ইচ্ছা যাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন। সিরাতের কিতাবের মধ্যে আসে, সুমামা ইবনে আসামকে ছেড়ে দিলেন। 3 দিন পরে সুমামা ছাড়া পাইয়া মদিনা শরীফ থেকে রওনা করতে যাওয়ার জন্য বহু দূরে যাইয়া একটা খেজুরের বাগানের কাছে একটা পানির কূপ পাইয়া ওই কূপের মধ্যে গোসল করি। যায় আর চিন্তা করি, যায় আর চিন্তা করি, সারাটা জীবন আমি কাটাইয়া দিলাম যাদের সাথে। এই 3 দিন যাদের সাথে কাটালাম, ওদের চরিত্রের মতো 100 ভাগের 1 ভাগ চরিত্রবান মানুষ পাইলাম না। সুবহানাল্লাহ বলবেন। ওদের আচার আচরণ, ওদের কথাবার্তা, ওদের নবীর কথার যে ও মাধুর্যতা, এমন কথা আর কোনদিন তো আমি শুনি নাই। জোরে বলেন সুবহান। যায় 1 পা সামনের দিকে, পিছনের দিকে তাকায়, যাইতে যাইতে একটা খেজুর বাগানে একটা কূপ পায়, গোসল করিয়া সেখান থেকে ঘুরে দাঁড়ায়, দৌড় মারিয়া নবীজির কাছে এসে বলে, নবীজি গো, 3 দিন পরে ছাড়া পাইয়া মনের অন্তরের অবস্থা বদলে গেছে। সুবহানাল্লাহ বলেন। জীবনে কত কুখাম করেছি, আপনার সাথে কত দুশ্মনী করেছি, আজ আমার মনের পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কাফিরকে আল্লাহর রাসূল তরবারি দিয়া মুসলমান বানান নাই। দয়াল নবীজিকে দেখিয়া দেখিয়া, দয়াল নবীজির আচার আচরণ দেখিয়া, কথাবার্তা শুনিয়া লক্ষ লক্ষ কাফির মুসলমান হয়ে গেছে। সুমা বাইনে আসাম বলেন, নবীজি গো, আমাকে কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়াল নবীজি, নবীজি গো, এই কলিমা পড়ার আগ মুহূর্ত পর্যন্ত এই আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে খারাপ আমার লাগতো যে চেহারাটা, এই চেহারাটা ছিল আপনি নবীর চেহারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু যখন আমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম, খোদার কসম, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যদি কারো চেহারা আমার কাছে সবার উপরে সবচাইতে মর্যাদাশীল মনে হয়, উনি আর কেউ না, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজি গো, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ধর্ম ছিল আমার কাছে ইসলাম। কিন্তু যেদিন ওই মুহূর্তে আমি কালিমা পড়ে নিলাম, এখন আমার কাছে অন্তরে স্থান পেয়েছে দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ধর্মের নাম ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কে করলো? উত্তম চরিত্রে। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম চরিত্র মানুষকে কোথায় নেয়? দয়াল নবীজি গো, এই মদিনা শরীফের মাটি গোটা দুনিয়ার মাটির চাইতে আমার কাছে খারাপ লাগতো, কিন্তু যখন কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম,
গোটা দুনিয়ার জমিনের চাইতে আমার কাছে এই মদিনা শরীফের মাটি সবচাইতে ভালো লাগে। এই সাহাবীরা আল্লাহ রাসূলকে এত বেশি ভালোবাসতেন যার কোনো সীমা নাই। সিরাতের কিতাবের মধ্যে আসে এক সাহাবী মদিনা শরীফ থেকে বহু দূরে প্রথম যে মসজিদ দয়াল নবীজি বানিয়েছিলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার পথে, সেই মসজিদের কাছে একটা জায়গার নাম বীরে আলী। ওই জায়গার মধ্যে একটা হাবশী কালো লোক বাস করত। সুবহানাল্লাহ বলবেন। কালো মানুষ। ইসলামে কালো মানুষকে এত বেশি মর্যাদা দান করেছে যার কোনো সীমা নাই। এর একটা কারণ, দয়াল নবীজিকে কালো একটা মানুষ প্রাণের চাইতে বেশি ভালোবাসত। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নাম ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দয়াল নবীজির বড় পছন্দের, দয়াল নবীজি তাকে পছন্দ করতেন, মহব্বত করতেন। দয়াল নবীজির ফ্যামিলির খরচাদি হযরত বেলাল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বেলাল নবীজিকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন, যার কারণে আজও মক্কার খানায় কাবার যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, যেখানে একবার আল্লাহু বললে 1 লক্ষ বার আল্লাহু বলার সমান সওয়াব পাওয়া যায়। ওই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারামের এখনো মুয়াজ্জিন আছে কালো মানুষ, এখনো আছে। পুলিশ বাহিনীর কালো মানুষ আছে, সেনাবাহিনীর সৌদি আরবের কালো মানুষ আছে। একটা জায়গা আছে, একটা রোডের নাম আছে আল মনসুর রোড, মক্কা শরীফ। সমস্ত রোডের চারপাশে কালো মানুষের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। কেন এত দাম কালো মানুষের? একটাই কারণ, আল্লাহ পাক বিলালকে ভালোবাসতেন কালো মানুষ, আল্লাহর রাসূল বিলালকে ভালোবাসতেন কালো মানুষ। এজন্য এখনো কালো মানুষকে সৌদি আরবের মানুষ সম্মান করে। ঠিক ঠিক, বিলালকে আল্লাহ ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলবেন। একদিনের ঘটনা বলি, বুঝতে পারবেন। মক্কা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে মুয়াজ্জিন বানাইলেন। মদিনা শরীফে যাওয়ার পরে অর্থমন্ত্রী বানালেন। সুবহানাল্লাহ বলবেন। মুয়াজ্জিন, নবীর মসজিদের মুয়াজ্জিন বেলাল 5 ওয়াক্ত নামাজে আযান দিতেন। মদিনা শরীফে যাওয়ার পরে অসংখ্য অগণিত কাফির মুসলমান হয়ে গেলেন। অনেক মুসলমান, অনেক সাহাবীদের কণ্ঠ খুব সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ এত সুন্দর ছিল, হাদিস শরীফের মধ্যে আসে, মাঝে মাঝে দয়াল নবীজি ইবনে মাসউদকে বলতেন, ইবনে মাসউদ রে, তুমি কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাও, আমার মন চায় তিলাওয়াত শুনতে। ইবনে মাসউদ বলতেন, নবীজি গো, আল্লাহ পাক আপনাকে কোরআনের মালিক বানাইছে, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আপনার থেকে আমরা কোরআন শিখেছি। আমার তিলাওয়াত কেন আপনি শুনবেন? আপনি তিলাওয়াত করেন, আমরা শুনি। নবীজি বলতেন, না রে ইবনে মাসউদ, তোমার কণ্ঠ সুন্দর, তোমার তিলাওয়াত শুনতে ভালো লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার পরে অনেক সাহাবীদের কণ্ঠ সুন্দরওয়ালা কাফির মুসলমান হয়ে গেলেন।
সাহাবীরা একদিন দয়াল নবীজির কাছে গিয়ে বললেন, নবীজি গো, এক সময় কোনো মুয়াজ্জিন ছিল না, তাই হাবশী বেলাল আযান দিতেন, ওনার জিহ্বার মধ্যে ডিস্টার্ব আছে, শুদ্ধ করে আযান দিতে কষ্ট হয়। এখন কণ্ঠ সুন্দরওয়ালা সাহাবীর অভাব নাই, যদি আপনি অনুমতি দেন তাইলে আজকের ফজর থেকে ওই সাহাবী, কণ্ঠ সুন্দর সাহাবী আযান দিবেন। সুবহানাল্লাহ বলবেন। দয়াল নবীজি মেনে নিলেন। ঠিক আছে, তোমরা সবাই যখন বলছো, তাইলে আমি ওই বেলালকে বলবো আজকে থেকে আযান না দেওয়ার জন্য। সকলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ফজরের আযান বেলাল দিবেন না। বেলালের মনে বড় আঘাত লাগলো, আমি আজকে আযান দিতে পারবো না। অন্য একজন আযান দিলেন সুন্দর কণ্ঠে। আযান দিয়া সাহাবায়ে কেরাম মসজিদে বসিয়া অপেক্ষা করেন, কারণ তৎকালীন সময়ে ঘড়ি ছিল না। আকাশের দিকে তাকাইয়া আকাশের অবস্থার উপর ভিত্তি করে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন। ফরসা যখন হয়ে যেত তখন নামাজের টাইম হয়ে যেত, নামাজ পড়তেন। কিন্তু ওই দিন আযান হওয়ার পরে আর ফজরের টাইম হয় না। সাহাবীরা অপেক্ষায় অপেক্ষমান। সাদা রেখা তো আকাশে দেখা যায় না, কেমনে নামাজ পড়বেন? দয়াল নবীজির কাছে সংবাদ পৌঁছে গেল, নবীজি গো, আজকে কেন ফজরের টাইম হয় না? নবীজি চিন্তায় পড়ে গেলেন, কেন ফজরের টাইম হয় না? দয়াল নবীজি চিন্তায় পড়ে গেলে আকাশের দিকে চেহারা মোবারক উঠাতেন। সুবহানাল্লাহ বলবেন। আর আকাশের দিকে দয়াল নবীজির চেহারা ওটাই একটু তাকাইলে আল্লাহর আরশে আজিম কম্পন শুরু হইত। আল্লাহ পাক দয়াল নবীজির চেহারা মোবারক, মলিন চেহারা অথবা দয়াল নবীজির চেহারায় চিন্তার উদ্রেক দেখলেই আর সহ্য করতে পারতেন না। তাড়াতাড়ি করে জিবরিলকে বলতেন, জিবরাইল রে, ও জিবরাইল, দেরি করিও না, তুমি মদিনায় চলিয়া যাও, আমার বন্ধুর কি হয়ে গেছে তুমি খবর নিয়ে আসো। যদি বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দয়াল নবীজির চেহারা মোবারক উপরের দিকে ওঠানোর কারণে জিবরিল এসে উপস্থিত হয়ে নবীজিকে সালাম দিলেন আর বললেন, নবীজি গো, ওগো দয়াল নবীজি, প্রতিদিন আমরা 7 আকাশের উপরে আমাদের একটা মসজিদ আছে, বায়তুল মামুর মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আমরা আপনার মসজিদের আযান শুনিয়া নামাজ পড়ি। আজকে আমরা আমাদের মসজিদে অপেক্ষা করছি, কেন আপনার মসজিদে আযান হইল না? আমরা 7 আকাশের উপর থেকে আযান শুনলাম না। সুবহানাল্লাহ বলবেন। কালো বেলালের আযান 7 আকাশের উপরে চলে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে আর বাকি রইল না। নবীজি ডেকে বললেন, বেলাল রে, ও বেলাল, তোমাকে আল্লাহ বড় পছন্দ করেন। বেলাল রে, তুমি যদি আযান না দেও আজকে ফজর হবে না। যত সুন্দর কণ্ঠের মানুষ আযান দেয় না কেন, তুমি থাকাকালীন সময়ে তোমার আযান না গলে আজকে ফজর হবে না। কত দাম কালো মানুষের, জোরে বলেন সুবহানাল্লাহ। কি জন্য? ওরা আল্লাহ রাসূলকে ভালোবাসে। বীরে আলী মদিনা শরীফ থেকে দূরে বীরে আলী একটা জায়গা, ওই জায়গায় একটা কালো হাবশী মানুষ বসবাস করে। দয়াল নবীজির কথা শুনিয়া দয়াল নবীজির কাছে এসে
দয়াল নবীজিকে দেখিয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। সে বীরে আলীতে সবজির কাজ কারবার করে, ক্ষেতের কাজ করে, সবজি বাজারে বিক্রি করে। আর আসলে এই কালো মানুষ যারা হজ্জের সফরে গেলে দেখা যায় কালো মানুষ, এই উঁচু উঁচু মানুষ, তারা যখন তাওয়াফ করতে নামে তখন একসাথে 20 জন 50 জন নামে। পাখির ডানার মতো হাত নাড়াইয়া লড়াইয়া তারা একসাথে বাগের হয়। উঁচু মানুষ, বড় মানুষ, কালো মানুষ। আমাদের বাঙালি মানুষ যদি পায় তাদের পায়ের নিচে পড়ে যাবে। যখন তারা আল্লাহ আল্লাহ করে তাওয়াফ করতে নামে তখন বাঙালি ইন্ডিয়ান মানুষ এমনিতে তাদের রাস্তা ছাড়িয়া দেয়। তো শক্তিশালী তারা। আরেকটা জিনিস দেখলাম, কালো মানুষের শরীরে একটা গন্ধ আছে, এটা দুর্গন্ধ আছে। এমনিতে মনে হয় দুর্গন্ধটা আছে, অটোমেটিকলি গন্ধ করে তারা যে গোড়ায়। জানি না এটা আমার আল্লাহর কি মহিমা, তাদের শরীরে একটা গন্ধ পাওয়া যায়। ওই বীরে আলীর কালো মানুষটা দয়াল নবীজির কাছে এসে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া ইবাদত বন্দেগী করে, বীরে আলীতে ব্যবসা বাণিজ্য করে। মাঝে মাঝে দয়াল নবীজির দরবারে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজির কাছে আসলে আসিয়া দেখে জান্নাতের টুকরার মধ্যে দয়াল নবীজি বসে আছেন, চতুর্দিকে সাহাবীরা বসা। দয়াল নবীজি নসিহত করছেন। দয়াল নবীজির একটা মাদ্রাসা আছে, সুবহানাল্লাহ, তখনও ছিল এখনো আছে। যে মাদ্রাসাটা জান্নাতের টুকরার বাউন্ডারির ভিতরে, দয়াল নবীজি যেখানে ঘুমিয়ে আছেন, দয়াল নবীজির বাম পাশ থেকে পা মোবারকের দিকে বাম পাশে একটা গেট আছে। ওই গেটের নাম বাবে জিবরাইল গেট। ওই বাবে জিবরাইল গেট দিয়া জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে দয়াল নবীজির সাথে দেখা করতেন। এজন্য এই গেটের নাম বাবে জিবরাইল গেট। ওই গেট দিয়া ঢুকলেই সামনে পাওয়া যায় দয়াল নবীজির মাদ্রাসা আসহাবুস সুফফা, যেখানে প্রতিনিয়ত 70 জন সাহাবী অবস্থান করতেন। ধরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি ওই বেহেশতের টুকরার মধ্যে সাহাবীদেরকে নসিহত করতেন, আমল শিক্ষা দিতেন, ইলম শিক্ষা দিতেন। মাঝে মাঝে ওই কালো সাহাবী দয়াল নবীজির কাছে আসতো। দেখা যাইতো সাহাবীদের কাছে অবস্থ না, দূরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন। দূরে দাঁড়িয়ে তাকিয়া, দূরে দাঁড়াইয়া তাকিয়া দয়াল নবীজির চেহারা মোবারকের দিকে এক পলকে তাকাইয়া থাকতো। দয়াল নবীজি কি নসিহত করেন দূর থেকে কান ভরে শুনত, শুনিয়া দূর থেকে চলে যাইত। সাহাবীরা চিন্তা করতেন ওই লোকটা কাছে আসে না, যতদিনই দেখলাম দূরে দূরে দাঁড়াইয়া চলিয়া যায়। একদিন দয়াল নবীজি কয়েকজন সাহাবী নিয়ে রওনা করলেন, বীরে আলীতে যাবেন। সুবহানাল্লাহ বলবেন। সাহাবীরা দয়াল নবীজির পিছে পিছে যাচ্ছেন। বীরে আলীতে গিয়া দয়াল নবীজি জিজ্ঞাসা করেন, ওই কালো হাবশী সাহাবীর বাড়ির খোঁজ খবর নেন, ওর বাড়ি কোথায়? বাড়িতে যাইয়া জিজ্ঞাসা করেন,
আমার কালো সাহাবী কোথায়? বাড়িওয়ালারা বলেন ওই সাহাবীর কাজ সবজি বিক্রয় করা। উনি সবজি নিয়ে বাজারে বিক্রয় করতে গেছেন। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীজি সাহাবীদেরকে নিয়ে ওই সবজি বিক্রেতা কালো সাহাবীর কাছে চলে গেলেন। গিয়া দেখেন ওই হাবশী কালো লোকটা এক দিয়ানে সবজি বিক্রয় করছে। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীজি পিছন থেকে সবজি বিক্রেতা কালো হাবশীর চোখের মধ্যে হাত দিয়া ডাকিয়া দিলেন। সবজি বিক্রেতা দেখে নাই, পিছন থেকে কে চোখে হাত দিলেন। প্রথমে বলল, কে আপনি? পরক্ষণে বুঝতে পারল যে হাতটা চোখের উপরে পড়েছে, ওই হাতের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। লোকটা বুঝতে বাকি রইল না যে উনি আর কেউ না, উনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেঁপে গেল, প্রথমে একটু কেঁপে গেল, পরক্ষণে একদম তার শরীরটা নবীজির উপরে ফেলে দিল। নবীজির উপরে ফেলে দেওয়ার পরে দয়াল নবীজি তাকে ধরলেন। ধরার পরে নবীজির কাছ থেকে সরে গিয়া দয়াল নবীজির কদম মোবারকে চুমা দিল। দয়াল নবীজি চুমা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম লোকটাকে বললেন, রে আল্লাহর বান্দা, আমাদের কাছে কিছু জিনিস আশ্চর্য লাগলো। কি জিনিস? এক হলো তোমাকে মাঝে মাঝে দেখতাম নবীজির কাছে যাইতা, কিন্তু একটা দিনও নবীজির কাছে যাইতা না। দূর থেকে দয়াল নবীজির চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া চলে আসত। এর কারণটা কি? আর আজকে প্রথমে দেখলাম নবীজিকে হাত লাগানোর উপরে কেঁপে উঠলাম, কিন্তু পরক্ষণে দেখলাম সারা শরীর একদম নবীর উপরে ফেলে দিলে। এর কারণ কি? লোকটা বলে, ভাইরা রে, এর কারণ হলো এই, দয়াল নবীজি আমার কত সুন্দর। দয়াল নবীজির শরীর মোবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হয়। দয়াল নবীজি ঘুমালে শরীর থেকে যে গাম বের হয়, ওই গামটা আতরের কাজে লাগে। যদি বলেন সুবহান। হাদিস শরীফে আসে, হযরতে আনাস ইবনে মালিক, হযরতে আনাস নবীজির 10 বছর খেদমত করেছিলেন। মাঝে মাঝে দয়াল নবীজি আনাসের ঘরে ঘুমাইতেন। আনাসের মা উম্মে সুলাইম, দয়াল নবীজি যখন ঘুমাইতেন নবীজির শরীর মোবারক থেকে গাম মোবারক বের হইত। উনি একদিন দেখেন ওই গামে মেশকে আম্বরের ঘ্রাণ করে। উনি গরিব মানুষ, একটা বোতল নিয়ে দয়াল নবীজির শরীর মোবারক থেকে গামগুলা বোতলে ঢুকাইতে থাকে। দয়াল নবীজির ঘুম মোবারক ভাঙ্গিয়া যায়। নবীজি জিজ্ঞাসা করেন, উম্মে সুলাইম, কি কাজ তুমি করছো? উম্মে সুলাইম বলেন, নবীজি গো, আপনার গাম মোবারক এত সুগন্ধি, দুনিয়ার কোন আতরের মধ্যে এত ঘ্রাণ নাই। আমি গরিব মানুষ, আমার মনে আসলো কোন অনুষ্ঠান যদি হয় আমি ঘ্রাণ দিতে পারবো না। তাই আমার হঠাৎ করে লালস জাগলো, ঘ্রাণের কাজটা তো আপনার গাম মোবারকে হয়ে যাবে, এমনকি দুনিয়ার আতরের চাইতে এটা দামি আতর। তাই আমার লালস জাগার কারণে বোতল নিয়ে আপনার গাম সংগ্রহ করছি। রে আমার ভাইরা, দয়াল নবীজির শরীরে সুঘ্রাণ। তোমরা সুন্দর সুন্দর সাহাবী,
তোমাদের শরীর দেখতে সুন্দর, তোমাদের শরীরে গন্ধ নাই। আমি কালো মানুষ, হাবশি মানুষ, আমার শরীরে একটা গন্ধ আছে, যদিও মুসলমান হয়ে গেছি আমি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ। আল্লাহ রাসূলকে কষ্ট দিলে সারা জীবন আল্লাহর গজবের মধ্যে পড়ব, আল্লাহর লানতের মধ্যে পড়ব। আমার শরীরে গন্ধ, আমি ডর লাগে, ভয় লাগে, দয়াল নবীজির কাছে যদি যাই আর আমার শরীরের গন্ধ নবীজির মুসনাক মোবারকে লাগে, আর দয়াল নবীজি যদি কষ্ট পান, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। এজন্য আমি প্রায় দয়াল নবীজির কাছে যাইতাম না, দূরে দূরে তাকিয়া দয়াল নবীজির চেহারা মোবারক দেখিয়া চলিয়া আসতাম। সুবহানাল্লাহ বলবেন। কারণ যদি গন্ধ লাগে নবীজি কষ্ট পাবেন, আর আল্লাহ বলে যে নবীজিকে কষ্ট দিলে জীবন ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে লাগবে না। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, তাইলে আজকে কেন শরীর লাগাইয়া দিলা? কালো সাহাবী বলেন, রে ভাইরা আমার, যদিও কোনো দিন নবীর কাছে যাই নাই, গন্ধ লাগবে, কষ্ট পাবে, কিন্তু আমার অন্তরের জ্বালা, আমার অন্তরে যে কি আগুন, যে দয়াল নবীজির শরীর মোবারকের সাথে যার শরীর লাগবে তার জন্য দোজখ হারাম হয়ে যাবে। এই জ্বালা মিটানোর সুযোগ নাই। কোনদিন দয়াল নবীজির কাছে যেতে পারবো এটা বিশ্বাস ছিল না, তাই আফসোস নিয়ে প্রতিদিন ঘুরিয়ে আসতাম। আর যখন সুযোগ পাইয়া গেলাম, নবীজি পিছন থেকে হাত দিয়া ধরলেন, তখন সুযোগ পাইয়া হঠাৎ করে কলিজার আগুন উতলাইয়া গেল। মনে আসলো এই তো সুযোগ দোজখ হারাম করে নেয়ার, তাই শরীরটা নবীজির শরীরের সাথে লাগাইয়া দোজখ হারাম করে নিলাম। কি ভালোবাসা ছিল তাদের। সিরতের কিতাবের মধ্যে আসে, দয়াল নবীজির ইন্তেকাল হয়ে গেছে সোমবারে দয়াল নবীজির ইন্তেকাল হয়ে গেছে। সোমবার সাহাবীরা চিন্তা করলেন কি করবেন। সুবহানাল্লাহ বলবেন। আবু বকর সিদ্দিককে দায়িত্ব দেয়া হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেলেন। তরবারি কুলা হাতে নিয়া ওমর ইবনুল খাত্তাব বসে পড়লেন। কেউ যদি বলবে নবী নাই, গর্দান কেটে দিব। পাগল হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বসে আছেন, ওসমান গনি জিন্নুরাইন এক জায়গায় বসে, কেউ কিছু বলার মতো নাই। এমন অবস্থা। প্রথম দিন চলে গেছে, কি করবেন? সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবারে দয়াল নবীজিকে রওজা করে স্থানান্তর করলেন। সুবহানাল্লাহ বলবেন না। 3 দিন নবীজি ছিলেন। শেষে সিদ্ধান্ত হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিলেন, দয়াল নবীজি যেখানে ইন্তেকাল করেছেন সেখানেই দয়াল নবীজিকে শায়িত করা হবে। ঠিক আছে, 50 বছর দেরি আছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বুধবারে দয়াল নবীজিকে রওজা করে শায়িত করলেন। মদিনা শরীফে কান্নার রোল পড়ে গেল, নবীজি নাই। কে বা কারা? ওই হাবশি কালো লোকটার বাজারে ব্যবসা করছে, জানে না নবীজি নাই।
হঠাৎ করে কে বা কারা মদিনা শরীফ থেকে ওই রাস্তা দিয়া যাচ্ছে, বাতাসে হঠাৎ করে ওই কালো লোকটার কানে আওয়াজ গেল, নবী নাই। কে বা কারা বলল জানে না, যখন কানে আওয়াজ গেল নবী নাই, পাগল হয়ে গেছে। নবী নাই শুনলাম না আমি, দয়াল নবীজির কাছে ক্ষমা চাইতে পারলাম না। কালো মানুষটা একদম পাগল হয়ে গেছে, ভুলে গেছে ব্যবসার কথা, ভুলে গেছে ফ্যামিলির কথা, ভুলে গেছে দুনিয়াদারির কথা। দৌড় মারছে মদিনার দিকে, মদিনা শরীফে যায়। মদিনা শরীফে যাইয়া দেখে একটা জায়গায় ওমর বসা, এক জায়গায় আলী বসা, এক জায়গায় উসমান বসা, এক জায়গায় আবু বকর বসা। সবাই শুধু কান্দে আর কান্দে। কালো লোকটা জিজ্ঞাসা করে, আলী রে, ও আলী, নবী কোথায়? আলী কিছু বলে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, গিয়া জিজ্ঞাসা করে, ওসমান, নবী কই? ওসমানও কিছু বলে না। ওমরের কাছে যায়, কিছু কেউ বলে না। আবু বকরের কাছে যায়, খলিফাতুল মুসলিমিন আবু বকর, নবী কই? আমাকে একটু বলো, আমি নবীর কাছে যাব। আবু বকর বলেন, রে আল্লাহর বান্দা, হাবশী কালো লোক, ওই যে দয়াল নবীজি ঘুমিয়ে আছেন, সেখানে যাও। দয়াল নবীজির ইন্তেকালের 3 দিন হয়ে গেছে। যখন আবু বকর দেখিয়ে দিলেন ওখানে যাও, তখন হাবশী কালো লোকটা মাটির মধ্যে গড়াগড়ি বাইয়া কান্দে। দয়াল নবীজির রওদার পাশে গিয়া মাটির মধ্যে গড়াগড়ি বায়ার কান্দে আর মাথা মারি আর বলে, নবীজি গো, ও দয়াল নবীজি, আমি জানি না আপনি চলে গেলেন, আমি মাফ চাইতে পারলাম না। নবীজি গো, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। নবীজি গো, ও গো দয়াল নবীজি, আল্লাহ পাক বলেছেন, যত বড় গুনাহগার হয় না কেন, যত বড় অপরাধী হয় না কেন, যদি অপরাধ নিয়ে আপনার কাছে চলিয়া আসে আর আপনি যদি আল্লাহর কাছে তার পক্ষে সুপারিশ করেন, তাইলে আল্লাহ পাক তার জিন্দেগির অপরাধ মাফ করে দিবে। আমি অপরাধী গো নবীজি, আপনাকে পাই নাই, চলে গেছেন, আমি এসে গেলাম, আপনি আমার জন্য সুপারিশ করেন। আল্লাহ পাক আমাকে মাফ না করলে আমার জান যাবে, তবু রওজা শরীফ ছাড়ব না। পাগল হয়ে গেছে, কত পাগল নবী, তাদের ইমান দুনে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসে, তৎকালীন সময়ে আল্লাহর এক বান্দা রওজা শরীফে কান্দে। ওই লোকটা কান্দে, পাগল হয়ে গেছে, দৌড়া দৌড়ি করে। এক পর্যায়ে রওজা শরীফ থেকে কোনো আওয়াজ আসে না, মাথা মারে মাটির মধ্যে গড়াগড়ি বায় কান্দে। এক পর্যায়ে রওজা শরীফ থেকে আউলা জাউলা বেশে কান্দে আর দৌড়ায়। আল্লাহর এক ওলি ওই সময়ে উপস্থিত ছিলেন, আল্লাহর নবীর সাহাবী। উনি দয়াল নবীজির রওজা ধরে একটু অবস্থান করছিলেন, চোখে তন্দ্রা এসে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এক বর্ণনা আর আরেক বর্ণনা, রওজা থেকে আওয়াজ আসে যে, রে কালো হাবশী, আমার উম্মত, যাও, তোমাকে আল্লাহ মাফ করে দিলেন। আরেক বর্ণনায় পাওয়া যায় ওই সাহাবী তন্দ্রা এসে গেছে। দেখেন দয়াল নবীজি বলতেছেন, রে আমার সাহাবী, ওই যে আমার পাগল
হাবশি আমার হাবশি উম্মত, তাড়াতাড়ি ওকে জানাইয়া দেওয়ার, কান্নাকাটি করা লাগবে না, আর পাগলামি করা লাগবে না। আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহ মাফ করে দিছে। ওই সাহাবী জাগ্রত হইয়া যান, জাগ্রত হইয়া চতুর্দিকে দৌড়ান আর হাবশিকে খুঁজান। কোথায় রে হাবশি, তোমার ভাগ্য বড় ভালো, কোথায় রে হাবশি, তোমার তাকদীর ভালো। দয়াল নবীজি বলেছেন তোমাকে আল্লাহ ক্ষমা করে দিছে। ওরা ছিল সাহাবী, ওরা ছিল আল্লাহ রাসূলের আশিক, ওদের ঈমান ছিল শক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পাগল ছিল দয়াল নবীজির জন্য। এক একজন সাহাবী পাগল ছিলেন। আমি আর লম্বা করছি না, যেহেতু 50 শেষ করতে হবে, 42 হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা রেখে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মনে রাখবেন, যাই করি না কেন এমন কোনো কাজ আমরা করব না যে কাজে নবী বেজার হয়ে যান। যদি বেজার হয়ে যান কথা কাজেই, কারণ নবীর ব্যাপারে কথা বলতে হিসাব মেলাইয়া বলতে হয়, কারণ নবী আমাদের ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে মানুষের ভিতরে ঈমান ঢোকার 3টা আলামত। ভিতরে ঈমান ঢুকলো কিনা কয়টা আলামত? 3টা। মনে রাখবেন, আপনার আমার ভিতরে ঈমান আছে কিনা এর আলামত বা লক্ষণ হলো কয়টা? 3টা। একটা হলো আপনি আপনার অন্তরকে প্রশ্ন করে যদি বুঝেন যে গোটা পৃথিবীর যা কিছু আছে সবচাইতে বেশি আপনার দিল নবীকে ভালোবাসে, মনে করবেন আপনার ভিতরে ঈমান ঢুকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে কাজে কর্মে চলায় ফিরায় সব ক্ষেত্রে যদি আপনার ভিতরে অগ্রগামী হয় ইসলাম, তাহলে মনে করবেন আপনার ভিতরে ঈমান ঢুকেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইসলাম মানি, নামে মুসলমান, কাজে নাই। না আছে? নামাজ পড়িয়াই বাইর হইয়াই বের হয়ে বাইরে গেলেই আমরা যত সব কথা বলি একটাও ইসলামের ভিতরের কথা না। ঠিক ঠিক। এজন্য আপনি ইমানদার, এজন্যই তো আল্লাহ পাক নিজে বলেছেন ওয়ান্তুম মুসলিমুন, যত সময় মুসলমান হও নাই পরিপূর্ণ মরবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। মরতে গেলে মুসলমান হয়ে মরার কথা আল্লাহ বলেছেন। আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, বালিশে মাথা লাগাবেন তো? রাতকে আল্লাহ আরামের জন্য করেছেন। একবার শত ব্যস্ততাকে পিছনে ফেলে একবার রাত্রে বালিশে মাথা লাগান, নিজেকে জিজ্ঞাসা করবেন আজকের কাজ যা করলাম সব কাজে কি আমি মুসলমান না বিধর্মীকে খুশ করার কাজও হলো? দেখবেন অনেক কাজ আপনার ইসলাম থেকে খারিজ হওয়ার মতো করে ফেলেছেন। ধরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং ইসলাম যদি ভিতরে স্থান পায়, আপনি ইমানদার। দল যে কোনোটাই করতে পারেন, যে ইচ্ছা তা করতে পারেন, তবে মনে রাখবেন আমি ইমানদার মুমিন মুসলমান। আমার কাজ ইসলামের ভিতরে হতে হবে, আইন কানুনের ভিতরে হবে। বাইরে কোনো কাজ করলে আমার ভিতরে ঈমান যায় নাই। আর 3 নম্বর আলামত হচ্ছে মদিনা শরীফকে গোটা পৃথিবীর থেকে আপনার অন্তরে স্থান দিতে হবে, ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ রাসূলের অহরহ দিদার হইতে এক লোকের দয়াল নবীজির কাছে থাকতেন। অজান্তে একদিন বলে ফেলেছিলেন মদিনা শরীফের দই বড় টক লাগে। নাউজুবিল্লাহ বলবেন। মদিনা শরীফে গেলে বড় হিসাব মিলাইয়া থাকতে হয়। যদি দয়াল নবীজি মদিনা শরীফকে দয়াল নবীজি ভালোবাসতেন, আর মদিনা শরীফের ভালোবাসা ঈমানের একটা অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হজ্জে গেলে মদিনা শরীফের সফরটাকে খুব কেয়ারফুল ভাবে থাকতে হবে। অজান্তে যদি জবান থেকে মদিনা শরীফের বিরুদ্ধে কোনো কথা বের হইয়া যায়, আর দয়াল নবীজি যদি বেজার হইয়া যান, আপনার আমার জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূলের এক সাহাবী, আল্লাহর ওলি এক সাহাবী দয়াল নবীজির সাথে অহরহ দিদার হইত।
একদিন মদিনা শরীফের হোটেলে খাইতে গিয়া বললেন, মদিনা শরীফের দই বড় টক লাগে। দয়াল নবীজি ওই কথায় বেজার হয়ে গেলেন। আমার মদিনা, ভালোবাসার মদিনার দই টক যে বলল, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারে নাই। নাউজুবিল্লাহ বলবেন। আপনার কথা না, আমরা বলি না ওই হোটেলের চা ভালো না, বলি তো এটা সাধারণ। মদিনা শরীফের দই টক, এগুলো আমার কথা না। বিশ্ববিখ্যাত ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লিখেছেন, অনেক উলামায়ে কেরাম লিখেছেন। সর্বশেষ কওমি মসলকের একজন বড় আলিম মুহিউদ্দিন খান সাহেব, উনি ওনার একটা কিতাব আছে স্বপ্ন যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন। মদিনা শরীফের দই টক বলার কারণে দয়াল নবী যে বেজার হয়ে গেলেন। লোকটা রওদা আতরে আসার আগেই দয়াল নবীজি আরেক সাহাবীর মাধ্যমে নিষেধ করাইয়া দিলেন, খবরদার ওই লোকটাকে বলো আমার রওদার কাছে আসতো না। চিন্তা করে লোকটাকে বাধা দেয়া হলো। লোকটা কান্নাকাটি শুরু করলো। ওই আল্লাহর বান্দাকে বলল, রে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, ভুল করে ফেলেছি, আমাকে সুযোগ দাও নবীজির রওদা তরে যাওয়ার। ওই লোকটা বললেন, নবীজির কড়া নিষেধ, তুমি কেন মদিনার দই টক বললাম? তুমি যাইও না, গেলে অসুবিধা হবে। দয়াল নবীজি বলেছেন তোমাকে মদিনার থেকে বের করে দেওয়ার। যদি যাও ইমানে গলত হইতে পারে, যেহেতু দয়াল নবীজি নিষেধ করেছেন, খবরদার যাইও না। কান্নাকাটি করতে করতে আউলা জাউলা বেশে পাগলের মতো বের হয়ে আসতে হয়েছে। এজন্য মদিনা শরীফকে অন্তর থেকে ভালোবাসতে হবে, যেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যিনি বক্তা, শুধু শ্রোতা আমল করলে চলবে, বক্তা না করলে? যিনি বক্তা উনি প্রথমে আমল করতে হবে এবং শ্রোতাও আমল করতে হবে। আল্লাহ পাক যেন উভয়কে আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।